আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো লেমন কার্ড। লেমন কার্ড ছাড়া লেমন ফ্লেভারের কেকটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এই লেমন কার্ডটা কেকের মধ্যে ফিলিং হিসাবে ব্যবহার করলে কেকের স্বাদ জাস্ট অসাধারণ আসে। এছাড়াও এই গরমের মধ্যে লেমন ফ্লেভারের যে কোনো রকম ডেজার্ট তৈরিতে এই লেমন কার্ডটা ব্যবহার করতে পারবেন। লেমন কার্ড তৈরি করার জন্য সরাসরি ফ্রাই প্যানের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। চুলাটা কিন্তু বন্ধ আছে, আমি চুলাটা এখনো অন করিনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এবং হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেমন ইমালশন। এখানে লেমন ইমালশনের পরিবর্তে লেবুর উপরে যে পাতলা স্কিন থাকে সেটা গ্রেট করে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে শুধু চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে লেমন কার্ডের স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। চাইলে কালারটা স্কিপ করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা অন করে দিচ্ছি। লেমন কার্ড তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবং অনবরত নেড়েচেড়ে লেমন কার্ডটা তৈরি করে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে, আর ভয় পাবার কোনো কারণ নেই, ডিমটা কিন্তু কাঁচা থাকবে না। এবার লেমন কার্ডটা হয়েছে কিনা সেটা দেখার জন্য স্প্যাচুলার মাঝ বরাবর আঙুল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে। এখন স্প্যাচুলা একটু নড়াচড়া করালে যদি দাগ মিশে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা পাতলা রয়েছে, আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। আবারও স্প্যাচুলাতে আঙুল দিয়ে দাগ টেনে নিলাম। এবার কিন্তু দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু মুজে যাচ্ছে না, অর্থাৎ এটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন লেমন কার্ড গরম থাকা অবস্থাতে এখানে ঠান্ডা বাটার অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেমন কার্ড তৈরি করার ক্ষেত্রে বাটার অবশ্যই ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু লেমন কার্ডের স্বাদটা ভালো আসবে না। বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই লেমন কার্ডটা ছেঁকে একটা বয়মের মধ্যে ভরে নিচ্ছি। এই লেমন কার্ড 2 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে এবং লেবুর রস ব্যবহার করা হয়েছে, এগুলো প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আজ বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে এই লেমন কার্ড ব্যবহার করে একটা কেক তৈরি করে দেখাবো। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।